রোজা রাখবে যেই ব্যক্তি, আল্লাহ দিনের গুনাহ মাফ করে দেয়। আর রাতের বেলা যারা নামাজে দাঁড়াইবে, আমার আল্লাহ ওদের রাতের গুনাহ নামাজের কারণে মাফ করে রমজানের শেষ দিন তাদেরকে পুত পবিত্র করে দেয়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো সামনে আমাদের রমজান আসতেছে। রমজানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলেন, এ সাহাবীরা, তোমরা জানো নি তোমাদের মাঝে একটা মাস আসতেছে? কোন মাস? সাহাবায়ে কেরাম, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। ওই যেই মাসটা হলো একদম মোবারক মাস, যেই মাসটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, শাহরুন আযীম, শাহরুম মুবারক। এই রাত্রিতে যেই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রাত রাখছে, পুরা রমজানের ভিতরে একটা রাত, যদি এক রাত কেউ ইবাদত করতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আর এক রাতে কেউ যদি যা চায়, আমার আল্লাহ তার সব মনের আশাগুলি, দোয়াগুলি কবুল করে নেয়। ওই মাসটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটা দামি রাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও দামি হলো একটা রাত। কেউ যদি 1000 মাস ইবাদত করে, যেই সওয়াব লাইলাতুল কদর এক রাত্রিতে ইবাদত করলে আল্লাহ ওই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বন্ধুরা আমার, আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করছেন কাদের উপর? যারা বালেগ, নারী পুরুষ, এই নারী পুরুষ বালেগ এদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করছেন। এর ভিতরে যারা অসুস্থ থাকবে তারা বাদ, যারা শিশু আছে, যাদের বয়স হয় নাই, বালেগা হয় নাই, এদের উপর রোজা না। একদম বৃদ্ধ হয়ে গেছে যারা, বৃদ্ধা, চলতে পারে না, একদম বয়স্ক হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে তারা অসুস্থ, এই ব্যক্তিদের উপর রোজা ফরজ না। আর যারা আছে সকলের উপর রোজা ফরজ। আর শুধুমাত্র পুরুষের জন্য কোনো কারণেই রোজা বাদ হয় না। শুধু মহিলাদের মধ্যে যারা 3, 4, 5, 7 দিন 10 দিন হায়াজা থাকবে, শুধুমাত্র মিন্স হবে এই কয়েকদিন তারা রোজা রাখবে না। আর তাহলে পর যত দিন তারা সুস্থ থাকবে, পবিত্র থাকবে, সকলের উপর রোজা ফরজ। এর ভিতরে যারা গর্ভধারিণী আছে, যদি তাদের ক্ষতির কারণ হয়, তাহলে এই মহিলারা রোজাটা কাজা করবে। এখন না রাইখা পরবর্তীতে যখন ভালো দিন আসবে, তার কোনো ক্ষতি হবে না, তার বাচ্চার ক্ষতি হবে না, তখন তারা রোজাটা কাজা করে নিবে। যেই মহিলারা বাচ্চা প্রসব করেছে, বাচ্চা স্তনের দুধ খায়, মা স্তনের দুধ খায় বাচ্চা, আর কিছু খাইতে পারে না, এই মহিলা রোজা যদি তার কষ্ট হয় তাহলে সে রাখবে না। তার সন্তানের যদি ক্ষতির কারণ হয় তাহলে সে রোজা রাখবে না, সে পরবর্তীতে রোজাটা সে কাজা করে নিবে। তাহলে রোজা কাজা করার সুরত হইল দুইটা। একটা হলো কেউ যদি গর্ভধারিণী থাকে, তার কষ্ট হয়, ক্ষতির কারণ হয় পেটের বাচ্চার এবং তার নিজের, তাহলে সে পরবর্তীতে সে কাজা করবে। যদি কোনো মহিলা দুধ পান করায় বাচ্চাকে, ওই দুধ পোষণ বাচ্চা এবং ওই মহিলা দুইজনের ক্ষতির কারণ হয়, তাহলে তারা রোজা রাখবে না, তারা পরবর্তীতে ঈদের পরে গিয়ে তারা কাজা করে নেবে। বুঝাইতে পারলাম? আর যদি কেউ ইচ্ছা করে একটা রোজা ভেঙে ফেলে, একটা রোজা কেউ যদি ইচ্ছা করে ভেঙে ফেলে, তাহলে তার 60টা 61টা রোজা রাখতে হবে। কাজা হলো আর কাফফারা দুইটা মিলাইয়া 61টা রোজা রাখতে হবে। একটা রোজা কেউ ইচ্ছা করে ভেঙে ফেললে, যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ তাআলা তাদের যে উজর দিয়েছে, উজরের কারণে সে যদি অসুস্থ হয়, তাহলে কাজা হিসাবে একটার বদলে একটা করতে হবে। রোজা ছাড়ার কোনো সুরত নেই। এখন রোজা আসলেই তো আমাদের অসুস্থতা বেড়ে যায়, কিন্তু না না না, রোজা হলো বান্দাদের এমন একটা উপকারী জিনিস। মানুষ যেমন আগুন দিয়া খড়কুটা জ্বালিয়ে দেয়, রোজা মানুষের গুনাহগুলি এমনভাবে মিটায় দেয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুমিন মুসলমান তার বান্দাদেরকে যে কুদরতি হাত দিয়া বানাইছে, এই বান্দাদের গুনাহগুলি মাফ করার জন্য আল্লাহ যেমন পুত পবিত্র, তার বান্দাদেরকে পবিত্র বানানোর জন্য রোজা দিছে। কারণ এই রোজা রাখতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি না। রোজা রাখতে দেরি হয়, পুত পবিত্র মুমিন মুসলমান পাক সাফ পবিত্র হইতে দেরি হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান বান্দাদেরকে রমজান দিয়া পবিত্র বানাইতে চায়। তাহলে যেই ব্যক্তিরা রোজা রাখবে, তার অন্তরে কার ভয় আসবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের অন্তরে আল্লাহর ভয় আসে, মুত্তাকি হও, পরহেজগার হও। এই জন্যই আল্লাহ তোমাদেরকে রোজা দিছেন। মোহতারাম হাজিরিন, রমজানে কেমন সওয়াব! সারাদিন না খেয়ে থাকলে যেই সওয়াব,
তুমি যদি তোমার নিজের ঘরের নিজের কষ্টের খাবার থেকে এক গ্লাস পানি যদি তোমার আপন ভাই তোমার পাড়া প্রতিবেশী কারোর কাছে দেয়া দাও, আর এটা দিয়ে সে যদি তার রোজার ইফতার করে, আল্লাহর নবী বলছে যেই ব্যক্তি তার আপন ভাইকে, তার পাড়া প্রতিবেশীকে, তার আপন জনদেরকে, তার প্রিয়জনদেরকে, গরিব অসহায়দেরকে, ধনীদেরকে, যাকে মন চায় তাকেই সে যদি রোজাদারদেরকে ইফতার করায়, সারাদিন রোজা রাখার কারণে যে সওয়াব পায়, ইফতার করানোর কারণে আল্লাহ ওই ইফতার দেনেওয়ালার আল্লাহ আমলের মধ্যেও অতটুকু সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পাক রব্বুল আলামিনের নবী বলছে যেই ব্যক্তি ইফতার করবে তার সওয়াবের মধ্যে কমতি করা হবে না। আপনি নিজের টাকা দিয়ে তো ইফতার করেনি, নিজের কষ্টের টাকা দিয়ে ইফতার করেন, কিন্তু ইফতারটা যদি আপনার ঘরের পাশের ঘরে পাঠিয়ে দেন তাহলে আপনার কিন্তু সওয়াব হয়ে গেল। সারা দিন রোজা রেখে যেই সওয়াব, ইফতার করানোর কারণে সেই সওয়াব পেয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা আয়াতের মাঝখানে বলেন وَيُقِيمُونَ الصَّلَاةَ তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মুমিনের 1 নাম্বার গুণ হইল তাদের অন্তরে আল্লাহর ভয়। বলেন কাদের ভয়? আল্লাহর ভয়। মুমিনের 2 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, নামাজ। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 17 দিন অসুস্থ, ওফাতের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশার বুকের মধ্যে নবীর মাথা, আম্মা জান আয়েশা বলেন আমার থুতনি নবীর মাথার উপরে। আমার নবী আমার ইশারা দিয়ে দেখাইতেছে, এই আয়েশা মিসওয়াক দাও, মিসওয়াক। আম্মা জান আয়েশা নিজের দাঁত দিয়া মিসওয়াকটা চাবাইয়া নরম করে নবীর মুখের মধ্যে একটু এমন ভাবে মিসওয়াক করে দিলেন। আমার নবী আম্মা জান আয়েশাকে বলে, এ আয়েশা ইয়া উম্মতি আসসালাত আসসালাত, এ আয়েশা আমার উম্মতদেরকে জানায় দিও আমি নবী বলে গেলাম উম্মতরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের প্রতি যত্নবান হও, নামাজ সঠিক মতো কায়েম করো। আমার নবীর সামনে যখন আজরাইল দাঁড়ায় গেছে, আমার নবী উম্মতের জন্য এমন পেরেশান ছিলেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী। আমরা নবীকে ভালোবাসি না, নবী চিনি না, মুহাব্বত করি না। যদি নবী চিনতাম, নবী জানতাম, আমাদের অন্তরে আল্লাহর ভয় আসতো। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আরে আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ নামটা দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আর সেই নবীকে কষ্ট দিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বাইরে আমার বন্ধুরা, আমার এই জন্য বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলে গেছে, উম্মতেরা রে নামাজ পড়ো, নামাজ। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে 82 জায়গায় কোরআনের মধ্যে বলছেন নামাজের কথা, নামাজের কথা, নামাজের কথা। এই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার শুরু দিক দিয়া বলতেছেন শ্রেষ্ঠ মানুষের 2 নাম্বার গুণ হলো কি করা? নামাজ কায়েম করা, নামাজ পড়া, নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার মধ্যে নামাজের কথা বললেন, তোমরা নামাজ পড়ো, আল্লাহ উৎসাহিত করলেন। কিন্তু এই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে, অন্য সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন নবীরা পর্যন্ত যখন কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারবে না, আদম সফিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ সবাই যায় যখন জান্নাতের দারওয়ান রিদওয়ানকে বলবে, রিদওয়ান আমি মুসা কালিমুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের ময়দান এমন কঠিন, আমরা নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে থাকতে পারি না। আমাদেরকে জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের দারওয়ান রিদওয়ান বলবে, না না না, কারোর জন্য জান্নাত খোলা যাবে না। সব নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি,
আপনার আর আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করবে আর বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সব নবীরা তাকায় দেখবে, সব নবীরা বলে ইয়া নাফসি, আমার আপনার নবী বলে ইয়া উম্মতি। এই জন্যই তো কবি বলেন নবীর 63 সাল জিন্দেগি কাচ্ছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী উম্মত কখনোই বলে নাই, দুনিয়াতে বলে নাই। আরশে আজিমে নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়া নবী কোনোদিন উম্মত বলে নাই। এখনো রৌজাতে শুয়ে নবী কান্দে উম্মতের জন্য। কিয়ামতের ময়দানেও নবী উম্মতের চিন্তায় পাগল পারা থাকবে। বাইরে আমার বন্ধুরা আমার, ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জান্নাতের চেয়ারের মধ্যে হেলান দেয়া থাকবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামের গেট দিয়া যাইতে থাকবে জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে যাও? জাহান্নামীরা ঘাড় ঘোরায় বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাইতেছি। বুঝে থাকলে বলেন কি কারণে মানুষ জাহান্নামে যাইব? বলেন কি কারণে না মানুষ না জাহান্নামে যাইব? নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যায়। মানুষ জাহান্নামে যাইব এক নাম্বার কারণ বলে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে যাইতেছি, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে যাই। 3 নাম্বার শ্রেষ্ঠ মানুষের 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলছেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর দেওয়া রিজিক, আমি আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহর দেওয়া সব কিছু তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। রিজিক আমি আল্লাহর রাস্তায় খরচ করো, সম্পদ আমি আল্লাহর দেওয়া তোমরা আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে মুমিন মুসলমানের 1 নাম্বার শ্রেষ্ঠ মানুষের গুণ হইল তাদের অন্তরে কার ভয় থাকবে? আল্লাহর ভয় থাকবে, 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো এরা সব সময় নামাজ কায়েম করবে। নামাজ আর মুমিনের অন্তরে আল্লাহর ভয় জন্ম নেয় একমাত্র রোজা রাখার কারণে। যদি কারোর অন্তরে আল্লাহ ভীতি থাকে 10%, রোজা রাখার কারণে হয়ে যায় 100%। যদি কারোর অন্তরে রোজা রাখার আগে আসে, রোজা রাখার আগে তার শরীরের মধ্যে গুনাহ থাকে, রোজা পার হয়ে গেলে তার শরীরে গুনাহ থাকে না, গুনাহ থাকে না, গুনাহ থাকে না। এই জন্য আমাদেরকে রমজানের হক আদায় করে চলতে হবে, রমজানের হক আদায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যখন মিম্বারের মধ্যে পা রাখছে, প্রথম সিঁড়িতে পা রাখছে নবী আমিন বলছেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে নবী আমিন বলছেন, তৃতীয় সিঁড়িতে পা রাখছে নবী আমিন কইছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বারবার আমিন বললেন? বলল জিবরাইল আমার কানে কানে আইসা বলছে, জিবরাইল আমার কানে কানে আইসা বলছে এই নবী আমার আপনার উম্মতের মধ্যে 3 শ্রেণীর লোকের জন্য ধ্বংস। বলে 1 শ্রেণীর লোক যারা রমজান পায়া নিজের রমজানে গুনাহ মাফ করাইতে পারলো না, ওরা হতবাগা, কপাল পোড়া, দুর্ভাগ্য, তারা হলো ধ্বংস। নবী বলছে আমিন। জিবরাইলের মতো ফেরেশতা দোয়া করছে, আর নবীর মতো একজন শ্রেষ্ঠ নবী, ধরো নবী যিনি শ্রেষ্ঠ নবী আমিন বলছে, আল্লাহ দোয়া কবুল করবেন। এই জন্য আমরা যেন এমন না হই রমজান পাইলাম গুনাহ করলাম এমন যেন না হয়, আমরা রমজান পাইলাম গুনাহ করলাম এমন যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে অন্তত গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। এইটাই যেন জীবনের শ্রেষ্ঠ রমজান। ওয়াদা করেন আল্লাহ, ওয়াদা করেন আল্লাহ, জীবনে যত রমজান পেয়েছি এটাই যেন জীবনের শ্রেষ্ঠ রমজান হয়। এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ মানুষের 3 গুণ, 3 নাম্বার গুণ হলো তারা বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে, বেশি বেশি খরচ করবে। মুহতারাম হাজিরিন, শ্রেষ্ঠ মানুষের গুণ হলো 3 নাম্বার গুণ, তারা সবচাইতে বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছে এ জাহান্নামীরা তোমরা আর কি কারণে জাহান্নামে যাও? বলে 1 নাম্বার কারণ হলো আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাই। কয় 2 নাম্বার কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়ালাম
নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার মধ্যে মাল সম্পদ জমা করে রাখছি, আল্লাহর রাস্তায় খরচ করি নাই, এতিম অসহায়দেরকে দান করি নাই, এতিম অসহায়দেরকে দান করি নাই, গরিব মানুষদেরকে মেহমানদারি করি নাই। এই জন্য আজকে জাহান্নামে যাইতেছি। জাহান্নামে যাওয়ার 3 কারণের মধ্যে এটা হলো 2 নাম্বার। আমরা দান না করার কারণে, মেহমানদারি না করার কারণে জাহান্নামে যাইতেছি, জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ওরে বান্দা, আমি আল্লাহ না খেয়েছিলাম, তোরা আমার খোঁজ নেস নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি এমন এক জাত, আপনার ক্ষুধা লাগে না? বলে, না না না, তোর বাড়ির পাশে একটা অনাহারি ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করেছে, তুই খাবার নষ্ট করেছিস, তার বাড়িতে খাবার পৌঁছাস নাই। তুমি বান্দা যদি আমার ওই বান্দাকে খাবার খাওয়াইতা, আমি আল্লাহকে খাবার খাওয়ানো হইতো। একটা বার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রোগান্বিত ছিলাম, আমি পীড়িত ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করো নাই, যত্ন করো নাই। আল্লাহ বলবে, আল্লাহ, মানুষ বলবে, আল্লাহ আমি আপনি এমন একটা জাত, আপনার কোনোদিন অসুস্থতা আসার কথা না। আল্লাহ বলবেন, না রে বান্দা, না, তুমি এমন একটা বান্দা ছিলা, আমি আল্লাহ দুনিয়ায় অসুস্থ ছিলাম না, আমার একটা বান্দা অসুস্থ ছিল, কাতরাইতে ছিল, তুমি তার সেবা করো নাই, তার যত্ন নেও নাই, তার খোঁজ খবর নেও নাই। তুমি যদি আমার পীড়িত বান্দার খোঁজ নিতা, খবর নিতা, তাহলে আমি আল্লাহ ওই সময় তোমাকে এটার বদলতে মাফ করে দিতাম। তাহলে বুঝে থাকলে বলবেন, শ্রেষ্ঠ মানুষের কাজ কয়টা? 3টা। বলেন, শ্রেষ্ঠ মানুষের কাজ কয়টা? 1 নাম্বার কার ভয়? আল্লাহর ভয়। 2 নাম্বার হলো সর্বদাই নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় খরচ করা। আমাদের আল্লাহর ভয় আছে, 2 নাম্বার নামাজ পড়তে আসছি, 2টা গুণ আমাদের মধ্যে আছে, কিন্তু 3 নাম্বার গুণ পরীক্ষার বিষয়। এমন কোন মুমিন মুসলমান বান্দা আছো, এই যে এত বড় মসজিদ হয়েছে, এই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটা মসজিদ, এই মসজিদে অনেক ব্যয়বহুল খরচ হয়। নিজের অন্তর থেকে যে আমি হুজুর এই মসজিদে মান্নত করেছিলাম, বা আমি নিয়ত করেছিলাম এই মসজিদে এটা দিব, যদি এমন কেউ থাকো, তাহলে একটু পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ তাআলা যে বলছে মুমিনের 3টা গুণ। 1 নাম্বার আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে, 2 নাম্বার নামাজ পড়া লাগবে, এটাও আমাদের মধ্যে আছে, আমরা নামাজ পড়তে আসছি। 3 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করা। কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারে, তার 3টা গুণ আল্লাহ তাআলা তার কমপ্লিট করে দেয়। তাহলে শ্রেষ্ঠ মানুষের গুণ 3টা। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করা। আমরা করবো তো ইনশাআল্লাহ। মানুষের শ্রেষ্ঠত্বের 3টা গুণ বর্ণনা করছেন। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জন্ম নেয় কি করে জানি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা রোজা রাখো, তাহলে আল্লাহ তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢেলে দিবেন। সুবহানাল্লাহ কন্যা। রোজা রাখলে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে বান্দার অন্তর পরিষ্কার করে দেয়, বান্দার অন্তর পরিষ্কার করে আল্লাহর ভয় ঢুকায় দেয়। যদি কোনো বান্দা যদি কোনো বান্দা রোজা রাখে, 1 নাম্বার রোজার গুণ হইল মানুষের অন্তর পবিত্র করে আর অন্তরে আল্লাহর ভয় জন্ম দেয়। 1 নাম্বার রোজা রাখার লাভ। 2 নাম্বার রোজা রাখার লাভ কি? যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে, রোজা রাখতে দেরি হবে, বান্দার শরীরে যেই গুনাহগুলি আছে, ওই গুনাহগুলি আল্লাহ পুরায়া দিতে দেরি করে না। 3 নাম্বার লাভ কি? রোজা রেখে কেউ যদি 1 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব দেয়া দেয়। 1টা বার বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি এই বান্দাদের নেকির আমলের পাল্লা বাড়ি করার জন্য রমজানের মতো বোনাস একটা মাস দিছে। এই রমজান শুধু বোনাস মাস না, এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রিও আছে। আল্লাহ তাআলা যে রাত্রির কথা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি জানেননি লাইলাতুল কদর কি? নবী আপনি তো জানেন না। শুনেন, লাইলাতুল কদর মানে হলো 1000 মাসের চাইতে একটা রাত্রি এমন দামি, যেই বান্দা আমার আপনার যে উম্মত এই রাত্রিতে ইবাদত করবে, আমি আল্লাহ 1000 মাস ইবাদতের সওয়াব দেয়া দেই। 1টা বার বলা যাবে কি সুবহানাল্লাহ। বছরে এমন একটা মাস আছে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ নবী বলেন 11 মাস মাইনাস করো, মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে রমজানের মাত্র 1 মাসের 30 দিনের মধ্যে 15 দিন মাইনাস। প্রথম 15 দিনে সবে কদর হওয়ার সম্ভাবনা নাই।
দ্বিতীয় 15 দিন মানে 15 থেকে নিয়ে 30 পর্যন্ত যে 15 দিন, এই রমজানের শেষ 15 দিনের মধ্যে কোনো একটা রাত্রি হয়তো বা সবে কদর হয়ে যাইতে পারে। এই জন্য 15টা রাত ইবাদত করার দরকার আছে না নাই? 15 রাত ইবাদত করতে হবে। 1 নাম্বার নবী বলতেছিল, আমি যে সিঁড়িতে পা রাখলাম, 1 নাম্বার সিঁড়িতে যখন পা রাখছি, জিবরাইল আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনারে শুনাই দিলাম, দোয়া করলাম আল্লাহর কাছে, রমজানের মাস পায়া যে নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে হলো হতভাগা, কপাল পোড়া, সে হলো ধ্বংস। আল্লাহ নবী বলছে আমিন। 2 নাম্বার বলছে, নবী গো, সেই ব্যক্তিরাও হলো ধ্বংস যে আপনার নাম শুনে কিন্তু আমিন বলে না, এরাও হলো ধ্বংস। নবী বলছে আমি আমিন বললাম। নবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়তে হয়, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, নবী আপনি বলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ যদি আসমানের আল্লাহ, নবী আপনি আসমানের নবী। আমি আল্লাহ হলাম ফেরেশতাদের আল্লাহ, নবী আপনি ফেরেশতাদের নবী। আমি আল্লাহ হলাম কুল কায়নাতের আল্লাহ, নবী আপনি কুল কায়নাতের নবী এবং রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এত দাম দিছে, আমার নবী স্বয়ং, আমার আল্লাহ স্বয়ং নবীর নামের শেষে দরুদ পড়ে। তাহলে আপনি আর আমি যদি আমার নবীর নাম শুনি, দরুদ পড়া লাগবে। যদি দরুদ পড়ি ভাগ্যবান, দরুদ না পড়লে আমরা হতভাগা, ধ্বংস। নবীর কাছে 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যারা তার মা বাবা দুনিয়াতে জীবিত আছে, মা বাবার খেদমত করে নিজেকে জান্নাতে নিতে পারলো না, এরাই হলো ধ্বংস, এরাই হলো ধ্বংস। নবী বলছে আমিন। তাহলে মা বাবার খেদমত করা লাগবে, নবীর নামের শেষে দরুদ পড়া লাগবে। আর রমজানের মাস আসলে বেশি বেশি ইবাদত করে, ইবাদতের পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহ রমজানে মাফ করে দেন, কত গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহর কাছে সবচাইতে একটা দামি সময় আছে রমজান মাসের মধ্যে, সবচাইতে দামি সময়ের নাম হলো ইফতারের সময়। আল্লাহ নবী কইছেন, মান ফাত্তারা ফিহি সাওমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি। মান ফাত্তারা, যেই ব্যক্তি ইফতার করায়, সৌমান রোজাদারকে, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর সারাদিন রোজা রাখার যে সওয়াব, ইফতার করাইলে ততটুকু সওয়াব পাওয়া যায়। তাহলে রোজার মধ্যে শুধু সওয়াব আর সওয়াব, গুনাহ মাফ আর মাফ, গুনাহ মাফ আর মাফ। রমজানের শেষ দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মজমা করে বৈশা বলে, এই ফেরেশতারা, যদি কোনো গোলাম, যদি কোনো কাজের লোক তার মনিবের সারা দিন সুন্দরভাবে দায়িত্ব পালন করে কাজ করছে, তাহলে তারে কি করার দরকার? কয় তার ময়নাটা পুরাপুরি দেওয়া দরকার, তার মজুরিটা পুরি দেওয়া দরকার, সাথে সাথে দেওয়া দরকার। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে আমি আল্লাহ রমজানের মতো কঠিন একটা মাস দিয়েছিলাম, এই রমজানের কঠিন মাসে আমার যেই সমস্ত বান্দারা 30টা রোজা রাখছে, 30 দিন তারাবি নামাজ পড়েছে, তো হাত তুলে কান্নাকাটি করেছে, দান সদকা করেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি বানায় দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রমজানের মতো মাসটা, বরকতের মতো মাসটা শুধু বান্দার গুনাহ মাফ করার জন্য আসছে, শুধু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য রমজানের মতো মাস দিছে। এই রমজান মাসেও অনেক হতভাগা, কপাল পোড়া আছে, ইচ্ছা করেই রোজা রাখে না। কথা কোন ঠিক কিনা? ইচ্ছা করেই রোজা রাখে না, ইচ্ছা করেই রোজা রাখে না। আবার বলে আল্লাহর দিকে ডরাই না, মানুষ দিকে ভয় কেন পামু? নাউজুবিল্লাহ, কত বড় জালিয়াতি কথা। কয় আল্লাহ দেখে ভয় পাই না, মানুষ দেখে ভয় কেন পামু? নাউজুবিল্লাহ। কয় মানুষে কি করব? যারা দেখে ডরানি তারে দেখেই ডরাই না, আছে না নাই? কয় এখন তো পুরুষ মানুষ পর্দা করে না, রমজান আইলেই দেখবেন দোকানে দোকানে পর্দার ভাও আছে। এই যে পর্দার বিরুদ্ধে আমরা, পর্দা করবো না, বোরকা পরবো না, পর্দা করবো না, কিন্তু রমজান আসার সাথে সাথে দেখবেন দোকানের গেটের মধ্যে পর্দা, দোকানের জাফের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে। দেখবেন যেই সমস্ত দোকানে পর্দা দিয়া এরা পর্দাগিরি দেখাইতেছে, এরাই দেখবেন সব ভিতরে জালিয়াতি করতেছে। এই ঘরের মধ্যে যাবেন যে এটা বেড়া দেওয়া, পর্দা দেওয়া, ভিতরে যায় দেখবেন মানুষ খাইতেছে। ইচ্ছা করে ফ্যাশন, রোজা না রাখা একটা ফ্যাশন। মানুষদেরকে বলে এই আমি রোজা রাখি না, এই সমস্যা সেই সমস্যা, ইচ্ছা করে বলে আমি রোজা রাখি না।